وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على হালকা জুম করে ভিডিও করেছি ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরূর হ্যায়। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরূর হ্যায়। ঈদ दीवानों के तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम मुस्कुराती है बहारों सब फज़ा पर नूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफضलिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि।
बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे। घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को, और गुंबदे हज़रा के पुरनूर नज़ारे को, और गुंबदे हज़रा के पुरनूर नज़ारे को। हम मौज़ा के मदीना फिर वापस नहीं आएंगे। हम जाके मदीना फिर वापस नहीं आएंगे। मिल जाएंगे ताबीरे एक रोज़ तो ख्वाबों की, सुभान अल्लाह। फिर जाएंगे दीवानों, देखें कि राह होगी। हम रोज़ाए अक़दस पर जब आगे बढ़ेंगे, हम रोज़ाए अक़दस पर जब आगे बढ़ेंगे। जब हश्र की मैदान में एक हश्र बहाओगे, जब फैसला उम्मत का कारोने को खुदा होगे। उम्मतों को शहे बुतहा कमली में छुपाएंगे। उम्मतों को शहे बुतहा कमली में छुपाएंगे। बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे। उपस्थित 1448 हिजरी माहे रबीउल अव्वल शरीफेर आज सप्तम दिवस पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मास रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर तशरीफ आवारेर এই মহান মাসের ঈদ মিলাদুন নবী सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने रेखे আজকে মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আগত সমবেত হাজিরিন মুসল্লি কেরাম, বিশেষত পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ জামে মসজিদ পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে খাওয়াতিন মস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সের ঝুঁকে মস্তক ঝুঁকিয়ে সেট দাবনত হয়ে কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করছি যে মওলা মুনিব আমাদেরকে মেহেরবানি করে দয়া করে হাঁটি হাঁটি পা পা করে ওযু কালাম করে
পাক সাফ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমরা যারা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে আপন আপন জায়গা করে নিতে পেরেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা রেখেছে। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বাঁচিয়ে আল্লাহর দরবারে আসার সুযোগটা দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজস্সম আকা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে দু জাহাঁ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ রব্বুল আলামিন লৌহ কলম আসমান জমিন 18,000 মখলুকাত সহ খুদার খুদাই প্রকাশ করেছেন সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে হাজার হাজার লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি। মহান রব্বুল আলামিন আমাদের মতন গুনেহগার নালায়েক আকসার বান্দাদের পক্ষ থেকে দরুদের হাদিয়া রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দিন, প্রত্যেকে বলে আমিন। সম্মানিত হাজরিন, সময় সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে কোরআন ও হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব, এগুলো মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আমলে নিয়ে নিজেদের ছোট্ট হায়াত জিন্দেগানিটা দামি করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমার নবীর শুভ আগমনের সেই ঈদ মিলাদুন নবীর মাস আমাদের মধ্যে পদার্পণ করেছেন। সেই যেভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে তশরিফ এনে, আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে একটা দীর্ঘদিন যাবৎ একটা আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, কুসংস্কারের যুগ, বর্বরতার যুগ, আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীকে প্রেরণের মাধ্যমে অজ্ঞতার যুগকে পরিসমাপ্ত করেছেন। এই নাপাক জমিনকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের কদমের বরকতে, ধুলির বরকতে পাক করেছেন, পবিত্র করেছেন। জোর বলুন সুবহানাল্লাহ। সেই রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারির এই পবিত্রময় মাস আমাদের মধ্যে এসেছে। এটা আশিকে রাসূল, মুমিন, মুত্তাকি, সুন্নি, আজকে সুন্নি ভাইদের মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বলে আলহামদুলিল্লাহ। যেভাবে বিশ্বব্যাপী আমার নবীর শান মান তাজকিরা হচ্ছে, জিকির হচ্ছে, আলোচনা হচ্ছে, জশ্নে জুলুস হচ্ছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়ে আসছে বলে আলহামদুলিল্লাহ। ঠিক ঈদে মিলাদুন নবীর চাঁদ উদিত হওয়া মাত্রই জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়ন ইউনিয়ন, শহরে, দেশের ভিতরে স্বাগত র্যালি, স্বাগত জুলুস, আমার নবীর আগমনী বার্তা আমাদের কানে পৌঁছে আসছে বলে আলহামদুলিল্লাহ। ঠিক অন্যান্য জায়গার মতন আজকে আমাদের চৌধুরী পাড়ার ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, মুরব্বী সমাজরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, আবাল বৃদ্ধ বোনেরা যেভাবে সেই আমার নবীকে পেয়ে হিজরতের সময় মক্কা থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে যখন ভূখণ্ডে যখন তশরিফ আনেন, সেই সময়কারে আল্লাহ রসুলকে রিসিপশন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য মদিনার বৃদ্ধ থেকে যুবক, মা বোনেরা পর্যন্ত, কৃতদাস পর্যন্ত, যুবকরা পর্যন্ত তারা পাহাড়ের পাদদেশ উপর থেকে এবং ঘরের ছাদ থেকে এবং রাস্তায় রাস্তায়
হাঁটি হাঁটি তারা দলে দলে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল গদাই, এভাবে বলে আল্লাহ রসুলকে স্বাগতম জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠিক তদরূপ আজকে চৌধুরীপাড়ার মধ্যেও গাউসিয়া কমিটি বাংলাদেশ চৌধুরীপাড়া ইউনিট শাখার ভাইদের উদ্যোগে এবং সর্বস্তরের সুন্নি মুসলমানের উদ্যোগে আজকে আজিমুশানভাবে তাদের ঈদ কিভাবে হয়, সকল ঈদের সেরা ঈদ যেভাবে ঈদে মিলাদুন নবী, যেভাবে রসুলদেরও রসুল, যিনি সকলের রসুল, যিনি দুনিয়া আখিরাতের সকলের সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আজকে চৌধুরীপাড়া সহ সারা এখানে 2 নম্বর ওয়ার্ডে অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে আমরা র্যালি করে জানিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। এটি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিগত হিসাবে সর্বপ্রথম, সুবহানাল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, সুবহানাল্লাহ, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করতেন না, সেই নবীর মাধ্যমে সৃষ্টির সূচনা করেছেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে আরশ আযমের ডান পাশে রাখলেন। সুবহানাল্লাহ। পাঠানোর বেলায় সভাপতি যেমন মঞ্চের মধ্যে সর্বশেষে এসে ওই সভাকে পরিপূর্ণতা দেয়, ওই সভা, ওই অনুষ্ঠানকে, ওই সিম্পোজিয়ামকে পরিপূর্ণতার রূপ দেবে সভাপতি শেষে এসে, সভাপতির বক্তব্য শেষে এসে। ঠিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে সবার আগে, আগমনের দিক দিয়ে আখেরি নবী সবার শেষে। সুবহানাল্লাহ। তিনি আসতেছেন, নবী আসবেন প্রকৃতভাবে বাবা আদম থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, সকলে নিজেদের দ্বীনের দাওয়াতের কাছাকাছি পাশাপাশি, নিজেদের কলমার দাওয়াতের পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবীর আগমনের বার্তা তারা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা বলেন, আমি তোমাদের জন্য মনোনীত রাসূল। এটি ঠিক আছে, কিন্তু এটাও শুনে রাখো, আমি এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি যার নাম আসমানের মধ্যে, যার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসবে মুহাম্মদ হয়ে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, গত জুমার মধ্যে আমি যে আলোচনাটা এভাবে করেছিলাম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ওই নিয়ামতের স্মরণ করো যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন, যে নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিয়েছেন। ওই নিয়ামতের চর্চা করো, ওই নিয়ামতের স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে আমি যেই নিয়ামত দিয়েছি, আমি তোমাদের জন্য যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের চর্চা করো।
ওই নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। নিয়ামতের আলোচনা করা অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। নিয়ামতের চর্চা করা, নিয়ামতের আলোচনা করা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, ভাইয়েরা আমার, কোন নিয়ামতের আলোচনা করব? নিয়ামত তো নিয়ামত, অনেক নিয়ামত আছে। নিজেদের বডির দিকে তাকালে আফাদ মুস্তক, আপনার এক একটি চোখ, নাক, কান, আপনার হাত পা, আপনার জন্য কত বড় নিয়ামত। যার নাই সে বুঝে, যার চোখ নাই সে বুঝবে চোখ কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আপনি আমি হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসতেছি, মাহফিলে আসতেছি, ভালো কাজে যাচ্ছি, পা কত বড় নিয়ামত। যার পা নাই সে বুঝে। বন্ধুরা আমার, পা কত বড় নিয়ামত। আপনার আমার বডির এক একটা পার্টস কত বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে চলার জন্য অক্সিজেন, এই যে আমরা ফ্রেশ একেবারে যে বাতাস আল্লাহর দেয়া প্রদত্ত অক্সিজেন নিচ্ছি, কত বড় নিয়ামত। 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়ে গেলে আমরা সাথে সাথে বাঁচা কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের দিকে তাকালে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, তোমাদেরকে আমি এত এত নিয়ামত দিয়েছি, তোমরা গণে পড়ে শেষ করতে পারবা না, তোমরা গণনা করে শেষ করতে পারো না। এত এত নিয়ামত তুমি বান্দার চতুর্পার্শ্বে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি বলেছেন নিয়ামতের শুকর করতে, আপনি বলেছেন নিয়ামতের চর্চা করতে, আপনি বলেছেন নিয়ামতের স্মরণ করতে। কোন নিয়ামত স্মরণ করলে একটু সকল নিয়ামতের হক আদায় হয়ে যায়? আপনি একটু ধরাই দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দেন, আল্লাহ বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমায় ধরে দিচ্ছেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমায় ধরে দিচ্ছেন ইন্ডিকেট করে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, ও আমার বান্দা, বিফাদলিল্লাহি, কুল বিফাদলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার নবুয়তের জবানে আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়ে, ফালইফরাহু, তারা যেন এটা পেয়ে খুশি হয়, তারা যেন এটা পেয়ে উদযাপন করে, তারা যেন এটা পেয়ে খুশি হয়, উৎফুল্ল হয়, তারা যেন ঈদ বানায়। সুবহানাল্লাহ। ঈদ বানালে লাভ কি হবে? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকল নিয়ামতের হক আদায় হয়ে যাবে, সকল নিয়ামতের হক আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি আমি দুনিয়ার মধ্যে যত রকমের নফল ইবাদত বندگی করি, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করি, দান সদকা করি, আমরা যত ধরনের নফল ইবাদত বندگی করি, আইম্মায়ে কেরাম বলতেছেন সকল নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠত্ব হিসেবে এটা আল্লাহর মনসা কি আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের জীবদ্দশায় তোমরা যা যা কিছু অর্জন করবা, যা যা কিছু আমল করবা, সকল আমল এর চাইতে এই যে আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে পাওয়ার পরে যে একটা খুশি উদযাপন করলা, নিজে একটু খুশি হলা, আল্লাহর শুকর আদায় করলা, এই যে শুকর আদায় করেছেন, যে খুশি হয়েছেন, যে আলহামদুলিল্লাহ বলেছেন, যে আল্লাহর অনুগ্রহ পেয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, যে নিয়ামতের শুকর আদায় করেছেন, যে আল্লাহ বলে এটা হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ রোজগার। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
আয়াতে কারিমায় অনেক ব্যাখ্যা আছে, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল। আল্লাহর ফজলের ব্যাখ্যা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুয়া আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। বিফাদলিল্লাহ, এটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। যে আল্লাহর কোরআন মানব সম্প্রদায়কে হেদায়েত দিবেন, মানব সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিবে, এটা আল্লাহর ফজল। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, এই রহমত দ্বারা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বের জন্য, শুধু এই বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, এই এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্ব আল্লাহর যত আল্লাহ রব্বুল আলামিনের রব্বুল আলামিন যত জগতের জন্য মহান রব্বুল আলামিন রব, যত জগতের জন্য এই দুনিয়া ছাড়া দুনিয়ার বাহিরে যত মহা আকাশ আছে, সৌরজগৎ আছে, যত এখানে বিজ্ঞানের যত রকমের জগৎ রয়েছে, যেটার জন্য মহান রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই পর্যন্ত আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন দয়াল নবী, সে রাহমাতাল লিল আলামিন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদমের পৃষ্ঠ দিয়ে আরম্ভ করে আস্তে আস্তে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি থেকে মা আম্মাজান মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়ে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল 9 রাতের অন্ধকার, 9 দিনের আলো, রাত এবং দিনের মাঝামাঝি সময়ে আল্লাহ রব্বুল আলামিন সুবহে সাদিকের মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই আল্লাহ রসুল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। তশরিফ আনার সময় অনেকগুলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার আশেপাশে যারা ছিলেন, দাত্রী মা হিসেবে যারা ছিলেন, তাদের মুখ থেকে, তাদের জবান থেকে অনেকগুলো অলৌকিক ঘটনা দেখা গিয়েছেন। সুবহানাল্লাহ। যেগুলোর বর্ণনা করা মানে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এই যে মিলাদুন নবীর বর্ণনা, মহান রব্বুল আলামিন আলমে আরওয়াহের জগৎ, রূহের জগৎ, বাবা আদমের পৃষ্ঠ থেকে আরম্ভ করে যখন মানব সম্প্রদায় সৃষ্টি করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন সকলকে ডাক দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকলে বলেছে ক্বালু বালা। সেখানে একটা প্রোগ্রাম সিম্পোজিয়াম, আরেকটা প্রোগ্রাম আল্লাহ বলেছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। এখানে আল্লাহ রসুলের আগমনের বার্তা কথা বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে এমন একজন নবী যাবে, যেই নবী দুনিয়ার মধ্যে যাওয়া মাত্র তোমাদেরগুলো রেখে ওই নবীর হাত ধরে ওই নবীকে সাহায্য সহযোগিতা করবে কিনা বলো। সুবহানাল্লাহ। তখন সকলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ইকরার করেছেন। ক্বালু আকরারনা, আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা যে ইকরার করেছো, এটা আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষ্য আছি। এই বলে মিলাদুন নবীর প্রোগ্রাম আরশম আল্লাহর মধ্যে সকল নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সংগঠিত করেছেন। এটার নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो 12 नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सलात दुनिया যখন যেই দিন আমার নবী তশরিফ আনবেন আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমাচ্ছেন, আমার নবী মুহাম্মদ যেই দিন আমার ঘরে তশরিফ আনলেন ওই মুহূর্তে আমি আমেনা একটি নূর দেখেছি, একটি নূরের প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। কেমন নূর? মা আমেনা বলেন, মা আমেনার ঘরকে এক বিশেষ অপরূপ আলোয় আলোকিত হয়ে ওঠে, যার আলোয় যার নূরে আসমান জমিন সহ বহু কিছু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা নূরের ফোকাস ফুটে উঠল, যেই নূরের আলোতে, যেই নূরের আলোর প্রকাশে কাবা শরীফের চতুর্পাশে সহ কাবার ভিতরে 360 মূর্তি ছিল, পাথরের মূর্তি মুহূর্তের মধ্যে উপুড় হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। কাবাঘর পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নূর এমন নূর, যেই নূরের আলো, যেই নূরের আলো আম্মাজান মা আমেনা বলেন, এটি আমি এখান থেকে বসে এই নূরটা দেখলাম কিসরা বাদশার রাজপ্রাসাদ। কিসরা তখনকার ফারস্যের জমিনে কিসরা বাদশার বড় মহান রাজপ্রাসাদের বড় বড় 12টি গম্বুজ মুহূর্তের ভিতরে এই নূরের ঝলকানি লেগে ওই কিসরা বাদশার রাজপ্রাসাদের গম্বুজ পড়ে তছনছ হয়ে গেল। সুবহানাল্লাহ। বেদিনের দুর্গ ভেঙে গেল এই নূরের আলোতে। সুবহানাল্লাহ। আমি আমেনা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি আমেনার চোখ থেকে পর্দা উঠাইয়া নিল। আমি আমেনা যেই দিকে যাই দেখি সেই দিকে আমার জন্য উন্মুক্ত হয়ে যায়। আসমান জমিন লৌহ কলাম পৃথিবীর সমগ্র জায়গা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আম্মাজান মা আমেনা বলে, আমি 3টি পতাকা দেখলাম, বিজয়ের নিশানা হিসেবে 3টি পতাকা আমি দেখতেছি। একটি হচ্ছে মশরিক পশ্চিম আকাশে, অপরটি হচ্ছে মগরিব, একটা হচ্ছে মগরিব পশ্চিম আকাশে, আরেকটি মশরিক পূর্ব আকাশে, অপরটি হচ্ছে কাবা ঘরের ছাদের উপরে 3টা পতাকা পথ করে উঠতেছে, বিজয়ের নিশানা। আমি মা আমেনা দেখলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। সেই সময়কারে দাত্রী হিসেবে যারা ছিল তারা বর্ণনা করতেছে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে সেই সময়ে আসমান থেকে নক্ষত্র রাজি আল্লাহ রসুলকে ওয়েলকাম জানানোর জন্য আম্মাজান মা আমেনার ঘরের কাছাকাছি চলে আসতেছে। এত আলোকময়, এত উজ্জ্বল নক্ষত্র রাজি আসমান থেকে সোজা ডাইরেক্ট মক্কার জমিনে মা আমেনার ঘরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এত নিকটে আসলো, এত আলোকময় হলো, আমরা সবাই বয়ে গেলাম, নাকি আমাদের গায়ের উপরে এসে পড়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একেবারে আম্মাজান মা আমেনার ঘরে নক্ষত্ররাজি চতুর্পাশে সুসজ্জিত করে দিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। ঘরের সব কিছু মা আমেনা বলেন, আমার ঘর থেকে এমন একটি নূর বের হলো। নূরের আলোয় যত প্রদীপ, যত চেরাগ বলেন, যত বাতি বলেন, সব প্রদীপ নিবু অবস্থায় এই নূরের আলোতে আমাদের ঘরের চতুর্পার্শ্বে আলোকময় হয়ে গেল। সুবহানাল্লাহ। সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ, এখান থেকে বসে সিরিয়ার জমিনের রাজপ্রাসাদ সমূহ আমি দেখতেছি এই নূরের পাওয়ারে সিরিয়ার
রাজপ্রাসাদ সমূহ স্পষ্টভাবে আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম সহ হাজার হাজার ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহ রসুলকে স্বাগত জানার জন্য সবুজ পাকড়ি পরে, রেশমি কাপড় পরে, পাখির পালকের মতো জাক জাক ফেরেশতারাজি মা আমেনার চতুর পার্শ্বে ঘিরে ফেলল। সুবহানাল্লাহ। জৌলুস, যেটাকে বলা হচ্ছে জৌলুস, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই যে ফেরেশতাদের দল বল নিয়ে তারা চতুর পার্শ্বে আহলান সাহলান মারহাবান মারহাবান করে আল্লাহ রসুলকে স্বাগত জানায়। সুবহানাল্লাহ। আম্মা জান বলে, আমার ঘরে জান্নাতি চার রমণী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলেন। সুবহানাল্লাহ। জান্নাতি চারজন রমণী আমার ঘরে এসে আমাকে হাত ধোলাই দিচ্ছেন, আমাকে কোনো ভয় না পাওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে কথাবার্তা বলে যাচ্ছে। তারা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, যিনি মানব জাতির আদি মাতা। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের পুণ্যবতী স্ত্রী, আল্লাহর প্রিয় ভাজন বিবি আসিয়া আলাইহিস সালাম। 3 নম্বর হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পবিত্র মাতা। সুবহানাল্লাহ। যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে যিনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সায়রা, হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান। এরা 4 জন জান্নাত থেকে সোজা আমার ঘরে এসে আমাকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সময় সংক্ষেপ, মিলাদুন নবীর মাস আগমন করেছে। এটা মিলাদুন নবী আমাদের সামনে। আজকেও আমরা মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে চৌধুরীপাড়া অত্যন্ত সুন্দর সুচালু রূপে কোরআন হাদিস মোতাবেক হামদু নাথের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দুরুদের মাধ্যমে চৌধুরীবাড়ির নতুন যুবক ছেলেরা দেখাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এভাবে মা আম্মাজান মা আমেনা উনি আরও বর্ণনা করেছেন, সংক্ষেপে বলে দিব। কষ্টহীন, অত্যন্ত কোনো কষ্ট নাই, ব্যথা নাই, অলৌকিকভাবে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে। আমি বলতেও পারি না কিভাবে এসেছে। এখানে ব্যাখ্যাবিদরা, মুহাদ্দিসরা বলেন, আমার নবী, এখন তো যুগ অত্যন্ত বিজ্ঞানের যুগ, সিজার হচ্ছে, তখন ছুরি ছাড়া, খাটা ছাড়া ঠিক আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার বাম পাশ থেকে জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে, একেবারে পবিত্র, কোনো নার কাটা জান্নাতি পোশাক পরিধান করে ফুত পবিত্র হয়ে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে খতনা অবস্থায় আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে এসেছে। এটা সুবহানাল্লাহ। নবজাতককে সে দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেলেন, সিজদা অবনত হয়ে গেলেন। সিজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি, সিজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি এবং শাহাদাত আঙ্গুল উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুভ্র মেঘের ছায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে, ঘরের চতুর্পাশে মেঘ, সাদা মেঘ এসে ছেয়ে গেলেন, আলোকিত করে দিলেন। এবং সেই সময় বলা হচ্ছে হাজার হাজার বছর এমন একটি অগ্নিকাণ্ড হয়েছিল। অগ্নিকাণ্ড আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে এই আগুনটা নিভে গেল। হাজার হাজার বছর আগের থেকে জ্বলন্ত একটা আগুন, আল্লাহর গজব, নবী এসেছে, নিভে গেল। সুবহানাল্লাহ। এতগুলো এই ঘটনাগুলো হযরত ইবনে হিশাম এবং আল বেদায়া ওয়ান নেহায়া, মাদারিজুন নবুয়ত, আরও বিভিন্ন কিতাবের মধ্যে আরও সুন্দরভাবে বয়ান এসেছে।
বলেছিলাম আসমান জমিন ফেরেশতা আল্লাহর সকল 18,000 মখলুকাত সকলে নবী পেয়ে খুশি হয়েছে, আত্মহারা হয়েছে, মতওয়ারা হয়েছে। ওনারা খুশি উদযাপন করেছে। সুবহানাল্লাহ। এই খুশি মানে ঈদ। খুশি মানে কি? ঈদ। খুশি মানে হচ্ছে ঈদ। এটা এখন এই ঈদকে আপনি কতটুকু নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার। খুশি মানে মুহাদ্দিসরা বলতেছে, আমি এখন আর কিতাব খুলতে পারতেছি না, কিতাব আমার কাছে আছে, এখানে প্রায় 120 জন 120 জন মুহাদ্দিসিনে কেরাম ইমামদের যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে আখ্যায়িত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের নাম এখানে আছে। ঈদ মানে খুশি, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। রসুল হচ্ছে সকলের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত মানে আশা মানে যে ঈদ আমরা পেয়েছি, রোজার ঈদ, কুরবানের ঈদ, এগুলো আল্লাহ রসুল দুনিয়াতে এসেছে, মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পরে ইহুদিরা কিছু কিছু খেলাধুলা করতেছে। আমি ঈদের সময় এটা বর্ণনা করেছিলাম। তোমরা কি করতেছো? এগুলা বলা হচ্ছে এগুলা ইয়ামে জাহেলিয়াত থেকে আমরা পালন করে আসতেছি, তাহলে তোমরা এগুলো পালন করো, খেলাধুলা করো 2 দিন, তোমরা এটা এভাবে করে দেন। যাও। মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা নিয়ামত দেওয়া হচ্ছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে এটা 2টা ঈদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেটা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দেওয়ার কারণে এটা মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। ওদের ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচাইছে, এটা ঈদের দিন পালন করেছে, রোজা পালন করেছে। এখন যেই আইয়ামে জাহেলিয়াত 600 বছর পর্যন্ত অন্ধকার অজ্ঞতার যুগ কেটে গিয়েছে, রহমতুল্লিল আলামিন আসার কারণে, রহমতুল্লিল আলামিন আসার কারণে এত বড় আইয়ামে জাহেলিয়াত দূরীভূত হয়েছে। স্বাধীনতা এসেছে, স্বাধীনতা এসেছে, অজ্ঞতা দূরীভূত হয়েছে। এটার মতন রহমত আর কি হতে পারে? আপনার বিবেকে আপনাকে ছেড়ে দিলাম। আপনি যদি ঈদ পালন করেন, খুশি পালন করেন, আপনার খুশি কতটুকু পালন করবেন সেটা আপনি যতটুকু বানাবেন আপনি অতটুকু মুমিনের পর্যায়ে যাবেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া থাকলে নিয়ে আসেন, দানের স্লিপ থাকলে পাঠাই দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, সেটা অভিশপ্ত শয়তান মালাউন ইবলিস জবলে আবু কুবাইসের পাহাড়ের পিছনে গিয়ে খুব অসুস্থ আর ওই পয়জামা আচ্ছা আচ্ছা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সেই মালউন লানাতপ্রাপ্ত শয়তান জবলে আবু কুবাইসের পাহাড়ের পিছনে গিয়ে পাথরের সাথে মাথা মেরে মেরে বিলাপ ধরে কান্না আরম্ভ করেছে। এটা কোন অবস্থা সৃষ্টি হয়ে গেল? আমি যে আল্লাহর সাথে একটা ওয়াদা করেছি যে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামী করে ছাড়বো। আমি যে এতদিন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছি, এই যে কোন নবী দুনিয়ার মধ্যে এসেছে যার কারণে তো আমি ইবলিশের কাজ সবগুলো ব্যর্থ হয়ে যাবে, এই বলে বলে পাথরের সাথে মাথা মেরে মেরে কান্না করেছে শয়তান। জোর বলুন নাউজুবিল্লাহ। আজকেও সেই ঈদে মিলাদুন্নবীর সময় যারা বিভিন্ন উক্তি তুলে ঈদে মিলাদুন্নবী বেদাত পালন করা এমন করব না, যারা করতেছে তাদের সাথে হাঙ্গামা করতেছে, তারাও ইবলিশের শারিদ বলবো আমরা, বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এমন একটি মহিমান্বিত দিনে অনেকে দান সৎকা করেছেন মসজিদ মাদ্রাসার জন্য, যারা মোহাম্মদ